কি আমি আর অরিজিৎ আজকে একটা অফিসিয়াল কাজে বেরোবো বাইরে। আর মনে হচ্ছে ডক্টরকে কনসাল্ট করতে হবে। সকাল থেকে আজকে ব্যস্ততাটা অনেকটাই বেশি, তাই ঘুম থেকে উঠেই পরপর যে নিয়মিত কাজগুলো করি সেগুলো পরপর করতে আরম্ভ করে দিয়েছি। আমার জিরে মৌরি জলটা ফোটানো হয়ে গেছে, চাটাও বসিয়ে দিয়েছি। আসলে আজকে আমার আর অরিজিতের একটা দরকারি কাজে বাইরে যাওয়ার কথা, তাই আজকে যেন তাড়াহুড়োটা আরও বেশি লেগে গেছে সকাল থেকে আমাদের দুজনেরই। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অদিতি অরিজিৎ ব্লগে অনেক অনেক স্বাগত। সকাল থেকে একদম সময় নেই, এখনও সত্যি কথা বলতে সময় নেই, কেন কি আমি আর অরিজিৎ আজকে একটা অফিসিয়াল কাজে বেরোবো বাইরে, তাই একটু চট করে তোমাদের মুখটা একটু দেখিয়ে নিলাম আর তোমাদেরও ওয়েলকাম জানিয়ে দিলাম। তোমরা ভিডিওতে যেভাবে ভালোবাসা দিচ্ছ অনেক অনেক থ্যাংক ইউ তার জন্য। আর আজকে না বেশিক্ষণ এখন এই মুহূর্তে কথা বলতে পারবো না, ফিরে এসে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। এখন চট করে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যেতে হবে, কারণ কি বুঝতেই তো পারছো অফিসিয়াল কাজ, অফিসিয়াল টাইমিংয়ে যেতে হবে। তো চলো এখন আপাতত এখানেই রাখছি। ব্রেকফাস্টটা শুরু করার আগেই একটু বিছানাটা গোছাতে চলে এলাম, কারণ 10টার মধ্যে ওখানে গিয়ে পৌঁছতে হবে। কখন ফিরবো তারও কোনো ঠিক নেই, তাই আগে ঘরবাড়িটা একটু ঠিকঠাক করে রেখে যাওয়াটাই ভালো। দেখো, অন্যান্য দিনও অফিস বেরোতে হয়, কিন্তু আজকে যেহেতু একটা অন্য জায়গায় যাওয়ার, তাড়াহুড়োটা যেন কি বলবো বেশি লেগে গেছে সকাল থেকে। আমিও চেষ্টা করছি তাড়াতাড়ি করার, কারণ নিয়ম করে 10টার মধ্যে পৌঁছতে পারবো কি না আদৌ সেটাও বুঝতে পারছি না। যতটা পারছি হাত চালাচ্ছি। আর সত্যি কথা বলতে বিছানা গোছানোটা এই শীতকালে যেন সবথেকে বড় একটা কাজ বলে মনে হতে থাকে, কারণ এই লেপ আর কম্বলগুলো ভাঁজ করার সময় আসলেই যেন আমার গা হাত পা ব্যথা হতে থাকে। কার কার হয় সেটাও জানিও, আশা করি অনেকেরই এটা হয়ে থাকে। কারণ শীতকালে এই দুটোই, লেপ আর কম্বল, এই দুটো জিনিস গোছাতে গিয়ে সত্যি কাহিল অবস্থা হয়ে যায়। মেঝেতে দাঁড়িয়ে আমি তো গোছাতে পারি না, তাই এখন আশ্রয় নিয়েছি যে বিছানায় উঠে একটু ভালো মতো ভাঁজ করে নেবো, তাতে একটু সুবিধে হয় আমার। আর এই হলো সেই কম্বল যেটার ওজনটা বোধহয় আমার থেকেও বেশি। সত্যি কথা বলছি, বিশ্বাস করো, এই কম্বলটা গোছাতে গিয়ে আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। এক তো কর্নারগুলো ম্যাচ হতে চায় না, তার মধ্যে জিনিসটা উঠিয়ে কর্নার ম্যাচ করা এত ভারী জিনিস। রাত্রিবেলা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসে যখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন এই কম্বল খুলে কিন্তু শুতে বেশ আরাম লাগে। কিন্তু আরাম পেলে কি হবে, কিছুক্ষণ বাদে থেকেই শুরু হয় এই কম্বলের গরমের চোটে গরম লাগা। সত্যি বলতে কি, কলকাতায় এতটা ঠান্ডা তো পড়েই না। এই কম্বলগুলো বেকারি পয়সা দিয়ে কেনা হয়েছে, এগুলোর যে কি করব আমি নিজেই জানি না। আরও যত বিগত দিন আসছে, যত গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে যেভাবে, শীতটা তো মনে হয় চলেই যাবে। আর এই কম্বলগুলোর তখন কি হবে আমি নিজেই বলতে পারছি না। শুধু চাদরেই বোধহয় আমাদের গোটা শীতটা কেটে যাবে। আমাদের আসছে প্রজন্মের তো বোধহয় শীতটাই আর দেখা হবে না। তো বিছানা গোছানো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি দুজনকেই ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়তে হবে। আমার আবার ব্রেকফাস্ট করতে আরম্ভ করে দিয়েছে। কি দিয়ে ব্রেকফাস্ট করছো তুমি? আমি হচ্ছে বান পাউরুটির উপর মাখন লাগিয়ে তার সাথে ডিমের বোথ সাইড ফ্রাই। যথারীতি ঘরের সমস্ত কাজ শেষ করে বের হতে হতে লেট হয়ে গেল, তো আমরা দুজনেই ঠিক করলাম যে চলো একটা ক্যাব বুক করে নিই, যাতে আর দেরি না হয়, তাড়াতাড়ি সময় মতো পৌঁছে যেতে পারি। বন্ধুরা, আমরা বাড়ি ফিরে এসেছি। আমাদের যেমন একটা আর্জেন্ট কাজ ছিল সেটা শেষ করে, বাট আনফর্চুনেটলি আজকে কাজটা শেষ করে বাড়ি আসতে আসতে আমার ওয়াইফের শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে হঠাৎ করে।
সো আমরা একটা ক্যাব নিয়ে বাড়ি ফিরে এলাম এবং আমার ওয়াইফ এখন খুবই উইক ফিল করছে এবং শরীরটাও ভালো লাগছে না, তো শুয়ে আছে, যে জন্য আমি ব্লগটা কন্টিনিউ করছি সো দ্যাট তোমাদেরকে আমরা ডেলি আপডেটটা দিতে পারি। আমি ছোটোখাটো আমার ক্যাপাসিটি যেরকম, ক্যাপাবিলিটি যেরকম, সেই বুঝে আমি কিছু রান্না করে নিচ্ছি আমার দুজনের জন্যে। ভাগ্যিস আজকে আমরা আজকে ছুটি নিয়েছিলাম দুজনেই, না হলে খুব ডিফিকাল্ট হয়ে যেত। বউয়ের ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো লাগছে না, ঘুমিয়েই পড়েছে বোধহয়, ঠিক বুঝতে পারছি না। বলছিল শরীরটা ভালো লাগছে না, একটু আনইজি ফিলিং হচ্ছে, জানি না কি হয়েছে। একবার মনে হচ্ছে ডক্টরকে কনসাল্ট করতে হবে, বাট ফর দ্য টাইমিং এখন শুয়ে আছে। দেখা যাক, বেসিক ঘরের কিছু মেডিকেশান করে দেবো আপাতত। আমার বউ নিজেই প্রফেশনে আছে, তো নিজেই খানিকটা নিজে বেসিক মেডিকেশনটা করে নিতে পারে, এটা একটা আমাদের প্লাস পয়েন্ট। বন্ধুরা এই দেখো, আজকে আমার শরীর খারাপ, তাই আমার বরেরও আজকে করুণ অবস্থা হয়ে গেছে। বেচারাকে রসুন কাটতে হচ্ছে, রসুন ছিলে দিচ্ছে। দুপুরবেলা আবার কত কিছু রান্না করলাম, কত কিছু না ওই হ্যাঁ, খিচুড়ি রান্না করেছে, ওটাই অনেক। আবার রাতের ডিনারটাও করবে। আমার তো আজকে শরীরের অবস্থা হেভি খারাপ। বাইরে থেকে খাওয়া ভালো। হ্যাঁ, বাইরে থেকে খাওয়া বারণ। আজকে আমার এমন অবস্থা হয়ে গেছে, আমি বিছানা থেকে উঠতে পারছি না, এত শরীর খারাপ। তো এবার কিচেনের হালটা আজকে বর ধরেছে, বেচারা, ওরও শরীর খারাপ, একটু ঠান্ডা লেগেছে। আজকে তো আমার হাল বেহাল একেবারে, মানে কোনো রকমে ভিডিও করছি। আচ্ছা, তুমি রাতে কি রান্না করছো গো? আমাদের ডিনারে কি মেনু আছে? আজকে আমাদের ডিনারে হবে হচ্ছে চিলি চিকেন আর গার্লিক ফ্রাইড রাইস। বাবা, এলাই ব্যাপার, তুমি করো, আমি এখানে কি শুয়ে থাকি। আমার তো অবস্থা ভীষণ খারাপ। দেখো তোমার জন্য কি করেছি আজকে। বন্ধুরা, ডিনার করতে বসে পড়েছি। শরীর একেবারেই ভালো নেই, তবুও বড় অনেক কিছু করে ফেলেছে। ডিনারও পাশেই রাখা আছে, দেখলে তোমরা কি হয়েছে। তো আজকে ডিনারটা করে ফেলি আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর কমেন্টে জানিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট করে দাও। গুড নাইট।